কেই বা না চায় এমন সুস্বাদু ভাবে খাসির গোস্ত না খেতে। প্রথমত গোশগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো আদা, দেব একটু মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ মরিচ, এগুলো একটু বেশি করে দিয়েছি। বেশি করে দিলে কি হয়, আপনার তরকারির গ্রানটা সুন্দর হয়। বেসিক্যালি পেঁয়াজটা বেটে দিলে বেশি সুন্দর হয়। এরপর মরিচ, পেঁয়াজ এবং মশলাগুলো যেগুলো দিয়েছি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানোর আগে একটু তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে যেন কোনো মশলা বাকি না থাকে। ফাইনালি আমার মাখিয়ে নেওয়ার কাজ শেষ হলো। যদি ভিডিওটা ভালো না লাগে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি ভিডিওটা আপনাদের বোঝার ক্ষেত্রে একটু একটু ক্লিপ নিচ্ছি যাতে আমি আপনাদের ভিডিও ভালোভাবে মেক করতে পারি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করুন। এবার আমি সমস্ত গোছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যেন এগুলো দেখতে খুবই সুন্দর হয়, আর বেশ করে তেলে কষিয়ে নিলে আপনার। এরপর আমি গোছ কষানোর জন্য এটাকে আর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর ঢেকে দেব যেতে ভালো সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এরপর আমি পুরো ঝোলটা দিয়ে দিয়েছি। এরপর আর ঝোল হবে না। দেখুন আমার কিন্তু বলক উঠে গেছে। এরপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিলাম। দেখুন ফাইনালি আমার গোশ রান্না কিন্তু কমপ্লিট। এটা ফাইনাল রেজাল্ট কি সুন্দর দেখা যাচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।